আজ 29শে সেপ্টেম্বর 2025। আমরা পুজোর ছুটিতে গুজরাট ভ্রমণের উদ্দেশ্যে হাওড়া স্টেশনে পৌঁছালাম। হাওড়া স্টেশন থেকে আজ রাত্রি 11টায় আমরা গরবা এক্সপ্রেস ধরব। গরবা এক্সপ্রেস সাউথ সেকশন দিয়ে যায় না, গরবা এক্সপ্রেস নর্থ সেকশন দিয়ে যায়। তা রাত্রি 11টার সময় আমাদের ট্রেন, এবং এই ট্রেন প্রথম স্টপেজ আসানসোল, তারপর ধানবাদ, গয়া, সাসারাম, ডিডি উপাধ্যায়, মির্জাপুর, প্রয়াগরাজ, কানপুর, টুন্ডলা, ঈদগাহ আগ্রা, কোঠা জাংশন, রতলাম, এরকম 15টা স্টেশন স্টপেজ আছে এই ট্রেনের। এবং এই ট্রেনের মোট সময় লাগে 2211 কিলোমিটার রাস্তা অতিক্রম করবে 33 ঘন্টা 55 মিনিটে। এই ট্রেনে স্লিপার ক্লাসের টিকিট 850 টাকা, 3 এসির টিকিট 2200 টাকা এবং 2 এসির 3165 টাকা। আমরা গুজরাট ভ্রমণ কী জন্য করব? গুজরাট তার সমুদ্র সৈকত, তার মন্দির শহর, ঐতিহাসিক রাজধানী, বন্যপ্রাণীর অভয়ারণ্য, পাহাড়ি রিসর্ট, ভাস্কর্য, হস্তশিল্প, শিল্পকলা এবং উৎসবের জন্য বিখ্যাত। গুজরাট ভারতের অন্যতম এক বৈচিত্র্যময় রাজ্য। রাত্রি 11টায় ছাড়ার পর আমরা আর জেগে থাকতে পারিনি এবং রাতে এক এক করে আসানসোল, ধানবাদ, গয়া এবং সাসারাম জংশন পার করে আমরা সকালে পণ্ডিত ডিডি উপাধ্যায় স্টেশনে পৌঁছাচ্ছি। এখন আমরা ডিডি উপাধ্যায় স্টেশনে ঢুকছি। বাজে সকাল 8:45। ট্রেন অ্যাডভান্সই আসছে, জানি না কত সময় পৌঁছাবে। ট্রেন তো ওটার মধ্যে লেট করে বেশি সময়। কম্পার্টমেন্টের ভিতরটা একটু দেখে নিন কীভাবে মানুষ যাতায়াত করে। এখন আমরা প্রয়াগরাজের উদ্দেশ্যে রওনা হলাম। ট্রেন আস্তে আস্তে প্রয়াগরাজে ঢুকবে। প্রয়াগরাজ স্টেশনটা দেখে নেন। প্রয়াগরাজে ঢুকছে। প্রয়াগরাজ জানেন তো, আমাদের 3টি নদীর মিলনস্থল, গঙ্গা, যমুনা, সরস্বতী, এবং এখানে কুম্ভ মেলা হয়, কুম্ভ স্নান করে। স্টেশনটা দেখুন। দেখুন প্রয়াগরাজের গঙ্গা ক্রস করছে। এটা গঙ্গা, যমুনা, সরস্বতী মিলনস্থলের একটা অংশ। এখানে কুম্ভ মেলা হয়।
আমাদের ওয়েস্ট বেঙ্গলে কি মানে যেটা সেখান থেকে কেনা নৌপত্র থেকে নৌপত্র ওদের পুকুর একটা স্ট্যান্ডার্ড কালো ব্যাগে সব এখন ট্রেন কানপুর প্রবেশ করছে। কানপুর স্টেশনটা দেখে নেন। এখন রাত্রি হয়ে গেছে। রাত্রিতে ছবি হয়তো স্পষ্ট আসবে না, তবু দেখুন আমি চেষ্টা করছি দেখানো। যমুনা নদী পার করে আমরা এখন ঈদগাহ আগ্রা স্টেশনে প্রবেশ করছি। ঈদগাহ আগ্রা প্রবেশের সময় অবশ্যই ট্রেন থেকে লালকেল্লা দেখে নেবেন। ঈদগাহ আগ্রা স্টেশনে আমরা পৌঁছালাম। এখন রাত্রি, প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে। দোকানটা যাচ্ছি রাতে ডিনার কমপ্লিট করে আমরা ঘুমিয়ে পড়লাম। সকালে আবার ছায়াপুরীতে দেখা হবে। সবে সকাল হয়েছে, আমরা এখন ছায়াপুরীতে প্রবেশ করছি। ছায়াপুর স্টেশন দেখে নেন। এরপরে স্টেশন আসবে আমাদের গন্তব্যস্থল আহমেদাবাদ। इसके बाद अहमदाबाद। আহমেদাবাদের আগে আমরা আমাদের গন্তব্যস্থলের শেষ অংশ আহমেদাবাদে পৌঁছাচ্ছি। আহমেদাবাদের ট্রেনের টাইম 8:55, কিন্তু ট্রেন বিফোর টাইমে ঢুকে গেছে, তাই স্টেশনের আগে দাঁড়িয়ে আছি। জানি না কটায় স্টেশনে পৌঁছাবো। অবশেষে কিছুক্ষণ বাদে ট্রেন ছাড়লো এবং আমরা সঠিক সময়েই আহমেদাবাদ স্টেশনে পৌঁছে গেলাম। সময় সকাল 8:55। এখন আমরা আহমেদাবাদ থেকে ভোপাল যাব। ভোপাল হলো আহমেদাবাদের উপনগরী, যার দূরত্ব আহমেদাবাদ থেকে 12 কিলোমিটার। একটি উবের ভাড়া করলাম, যা 300 টাকা নিল। সেখানেই আমরা রাত্রিতে স্টে করব। পরের দিন আহমেদাবাদ ঘুরে দেখাবো, অর্থাৎ পরের দিন এপিসোড 2 শুরু হবে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।